শীত আসি আসি করছে। এই সুন্দর সিজনে আমরা যেমন সুন্দর সুন্দর ভেজিটেবলের তরকারি খেতে পারি, তেমন আবার ভেজিটেবলের ডেজার্টও খেতে পারি। আজকে আমি তেমনই একটি ডেজার্ট আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি হাসি, ঢাকা থেকে। আপনারা দেখছেন আল্লাহর হাসি স্টুডিও থেকে পেঁপে আর গাজর দিয়ে তৈরি একটি মজার নাড়ু। আমি পেঁপেটাকে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে একটা পুরো পেঁপে আর আরেকটা পেঁপের আধা অংশ, 1.5টা পেঁপে নিয়েছি। আর একটি গাজর দিয়েছি শুধু কালারের সৌন্দর্যের জন্য। আপনারা দেখছেন আমি সবজিগুলো একে একে সব গ্রেট করে নিচ্ছি। আমার রেসিপিটা পুরোটা ফলো করবেন, কারণ যেই রেসিপিটা যেভাবে তৈরি করার আমি ঠিক সেভাবে দেখিয়েছি। আপনারা মাঝখান থেকে দেখলে পুরো রেসিপিটা বুঝতে পারবেন না। এবং আমার এর আগেও গাজর আর পেঁপে দিয়ে খুব ইউনিক একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আশা করি দেখে নেবেন। আমি গাজর আর পেঁপে গ্রেট করে রেডি করে নিলাম। এখন আমি মূল রান্নায় চলে যাব। ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ আর তেজপাতার ফোড়ন দিয়েছি। আমার নিজের তৈরি ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে আমি এখন পেঁপেটা দিয়ে দিলাম, যে পেঁপেটা আমি গ্রেট করে রেখেছি। পেঁপেটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব, যেন পেঁপের যে পানিটা আছে সেটা শুকিয়ে যায়। আমার এর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন, হাওয়া ফুড স্টোরি, মুনিয়া বাসার, জাপান থেকে, উনি লিখেছেন তোমার রান্নায় ভালোবাসার ছোঁয়া আছে। এবং মিজানুর রহমান খান ঢাকা থেকে আমার জন্য একটি গ্রিটিংস পাঠিয়েছেন এবং বলেছেন চমৎকার রান্না। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ফুলের শুভেচ্ছা। যারা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন তাদের জন্য আমার একটি সারপ্রাইজ অবশ্যই আছে। বাৎসরিকভাবে সেই সারপ্রাইজটা থাকবে। আমি পেঁপেটাকে ভালো করে ভেজে নিয়েছি ঘিয়ের উপর। পাশে এখন গাজরটা দিয়ে দিলাম, সেখানে আর একটু ঘি দিয়ে দোনোটা ভালো করে ভেজে নেব, যেন গায়ের গন্ধটা চলে যায় এবং ঘিয়ের একটা সুন্দর স্মেল আসে। এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। ট্রাই করে আমাকে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন। রেসিপিটা অসম্ভব মজার একটা রেসিপি এবং হেলদি রেসিপি। বাচ্চাদের স্কুলে টিফিনেও আপনারা এটা দিতে পারেন। দেখুন, আমি ভালো করে পেঁপে এবং গাজরটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি মিলিয়ে দিলাম। কালারের সৌন্দর্যের জন্য আমি গাজরটা একটু হালকা করে মিলিয়ে দিয়েছি, অল্প একটু গাজর দিয়েছি, যেন আমার নাড়ুটা দেখতে সুন্দর লাগে। চিনি দিয়ে দিলাম, এখানে আমি 1.5 বাটি চিনি দিয়েছি। চিনিটাকে ভালো করে পেঁপে আর গাজরের সাথে মিলিয়ে দেব। নেড়ে চেড়ে আমি মিলিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার সাথে সাথে একটু পানি বেরিয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে নিয়ে আমি একটু এলাচ গুঁড়া দিয়ে দিলাম, ভালো একটা ফ্লেভারের জন্য। পেঁপের গন্ধটা যেন না লাগে, সুন্দর এলাচের ফ্লেভার আসবে। আবার নেড়ে চেড়ে আমি কিছু কাজু বাদাম ভেঙে নিয়েছি এবং কিছু কিশমিশ দিয়ে দেব। কাজু এবং কিশমিশ দিয়ে আমি পেঁপে এবং গাজরের সাথে ভালো করে মিলিয়ে দেব।
আর গরম মশলাগুলো তুলে ফেলে দেব। কাজু দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিলিয়ে নেব। আমার হালুয়াটা পানিটা শুকিয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে মিষ্টিটা একটু কম হয়েছে, সেই জন্য আমি আরও 1 টেবিল চামচ চিনি এবং 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। এই গুঁড়ো দুধটাই বাইন্ডিংয়ের কাজ করবে এবং এই গুঁড়ো দুধটা আপনার এই নাড়ুর স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেবে। দিয়ে ভালো করে আমি গুঁড়ো দুধ এবং চিনিটা মিলিয়ে নিলাম। একটু শুকিয়ে আসলে আরেকটু ঘি দিয়ে দিলাম। এখন আমার নাড়ুর প্রিপারেশন রেডি। আমি সার্ভিং ডিশে তুলে নিলাম। একটু ঠান্ডা হতে দেব, কারণ আমার নাড়ু বানাতে হলে হালকা একটু ঠান্ডা হতে হবে, তাই একটু বিছিয়ে দিলাম ডিশের ভিতরে। আমার হালকা ঠান্ডা হওয়ার পরে এখন আমি একটা মেজারমেন্ট চামচ নিয়েছি যেন সবগুলো একই সাইজ হয়। তারপরে 2টো চামচের সাহায্যে আমি একে একে সব নাড়ুগুলো বানিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, আমি 2টো দেখিয়ে দিলাম কিভাবে আমি বানিয়েছি। আলহামদুলিল্লাহ, নাড়ুগুলো অসাধারণ হয়েছিল এবং বাইটে বাইটে বাদাম এবং কিশমিশের স্বাদ। ইনশাআল্লাহ কথা হবে পরের রেসিপিতে।